হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী। কাহিনীটির নাম জ্যোতিষ পণ্ডিত গোপাল ভাঁড়। তাহলে শুরু করা যাক। নবাবদের, রাজা মহারাজাদের খেয়ালের তো অন্ত নেই, এটা তো সবাই জানে। একবার নবাব মহাশয়ের খেয়াল হলো যে মাটির নিচে কি আছে তা জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে। আর গণনা সত্যি কি মিথ্যে তা তো সঙ্গে সঙ্গেই কিছু মাটি খুঁড়েই বোঝা যাবে। মাটির নিচে কি আছে সঠিকভাবে বলতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে 1000 আশরফি করে পুরস্কার দেবেন, আর না বলতে পারলে আজীবন কারাবাস। মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাব দরবারে পাঠিয়েছিলেন। তারাও কেই মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে রয়েছে। এমন খবর পেয়ে স্বভাবতই রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ণ মুখে বসেছিলেন। তিনি ভাবছিলেন, একমাত্র তারই দোষে এতগুলো ব্রাহ্মণ দরিদ্র পণ্ডিত নবাবের কারাগারে পচে মরতে বসেছে। সদা হাস্যময় গোপাল মহারাজের এই ভাব দেখে বলল, মহারাজ, আমন মুখ গোমরা করে বসে আছেন কেন? মহারাজ গোপালের কাছে সব ঘটনা খুলে বললেন। গোপাল শুনে বলল, এর জন্য ভাবনা কিসের? আপনি নবাবের কাছে একটি চিঠি পাঠিয়ে দিন। একজন বড় জ্যোতিষী পাঠালাম, যিনি অনায়াসে মাটির নিচে কি আছে গণনা করে বলতে পারবে। মহারাজ অবাক হয়ে বললেন, গোপাল, তুমি গণনা করবে? কি করব জানি না, তবে নিজে বেঁচেও আসবো, আবার দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করেও আনবো। তাছাড়া আপনার সম্মানও অক্ষুণ্ণ রাখবো। মন্ত্রী বললেন, এ অসম্ভব ব্যাপার, গোপালের দ্বারা হবে না। গোপাল বলল, আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, আমি সহজেই কার্য সিদ্ধ করে ফিরে আসব। মহারাজা বললেন, তুমি যদি পারো আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেব। গোপাল বাড়ি ফিরে গিয়ে ভাঙা খাটের একটা ভাঙা পায়াকে 14 পর্দা শালুর কাপড় দিয়ে বেশ ভালো করে জড়িয়ে নিল। বড়দের কাপড়, বড়দের চাদর, কাঁধে নামাবলি, মাথায় লম্বা টিকি ঝুলিয়ে এবং 14 পর্দা কাপড়ে জড়ানো খাটের পায়াখানা হাতে নিয়ে নবাব দরবারে গিয়ে উপস্থিত হলো গোপাল ভাঁড়। নবাবকে যথোচিত সেলাম জানিয়ে বলল, খোদা বান্দা, আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছেন হুজুর। মাটির নিচে কি আছে আমি তা অনায়াসেই গণনা করে বলে দিতে পারি। গোপালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন, আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি একজন মহান পণ্ডিত আছেন। আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন মাটির নিচে কি আছে। গোপাল নির্দিষ্ট আসনে বসে একটু জিরিয়ে নিল। তারপর 14 পর্দা জড়ানো খাটের পায়ার 3 পর্দা সরিয়ে মন্ত্র পড়বার ভান করে নবাবকে বলল, হুজুর আলী, সর্বং সারং খট্টাঙ্গ পুরাণম হিন্দু পণ্ডিতং ন শক্কং ভূতল গমনম। নবাব বললেন, পণ্ডিত মশাই, আপনার এই শোকের অর্থ কি? গোপাল মুচকি হেসে বলল, হুজুর আলী, অষ্টাদশ পুরাণের সার এই খষ্টাঙ্গ পুরাণ। এতে বলেছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করে বলতে পারবে না। গোপালের কথা শুনে নবাব বললেন, তবে কারা এসব গণনা করতে পারবে মশাই? গোপাল বলল, সে কোথাও উল্লেখ আছে নবাব সাহেব। জবন বা শ্লেচ্ছং ভূতল গমনং শক্কং। হিন্দু পণ্ডিতরা পৃথিবী বা তৎ
ধং অর্থাৎ যবন বা শ্লেচ্ছগণকে মরবার পরে মাটির নিচে কবর দেয়া হয়। অতএব যবন বা শ্লেচ্ছ পণ্ডিতগণ ভূতলের নিচে কি আছে তা অনায়াসে গণনা করে বলতে পারবে। আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পর তাদের দাহ করা হয়, অতএব হিন্দু পণ্ডিতগণ অনায়াসে মাটির উপরে কি আছে, আকাশে কি আছে সহজেই গণনা করে বলতে পারবে। আপনি অনর্থক কতগুলো হিন্দু পণ্ডিতকে কারাগারে আটকে রেখে কষ্ট দিচ্ছেন। গোপালের যুক্তি পূর্ণ কথা ও শাস্ত্র বচন নবাবের খুব মনঃপূত হলো। তিনি সমস্ত হিন্দু পণ্ডিত যাদের কারাগারে বন্দি করেছিলেন সব মুক্ত করে দিলেন এবং প্রত্যেককে 100 টাকা করে পুরস্কার দিয়ে বিদায় দিলেন। তারপর গোপালের হাতে 500 টাকা দিয়ে বললেন, আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিত মশাই। আপনি না বললে আমি অনেক হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতুম। এই সামান্য কিছু নিন, আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে এনে মাটির নিচে কি আছে তা গণনা করাচ্ছি। নবাবের কাছ থেকে 500 টাকা পুরস্কার পেয়ে খট্টাঙ্গ পুরাণখানা হাতে নিয়ে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হলো। নবাবের কারাগার থেকে যে সব জ্যোতিষী পণ্ডিত মুক্ত হয়েছিল তারাও এসে সকলে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হলো। গোপালের মুখে সব ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভার সকলেই জয়ধ্বনি করে উঠল, জয় গোপালের জয়, জয় খট্টাঙ্গ পুরাণের জয়। মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো 1000 টাকা পুরস্কার দিয়ে বললেন, তোমার খট্টাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো। গোপাল পুরস্কারের টাকাটাকে গুঁজে খট্টাঙ্গ পুরাণের উপর জোড়ানো 14 পর্দা কাপড় সরিয়ে ফেলতেই খাটের একটি ভাঙা পায়া বেরিয়ে এলো। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার যতজন লোক ছিল হাসির হল্লোল পড়ে গেল এবং সবাই মহারাজকে বলল, মহারাজ গোপাল কি সত্যিই দারুণ কাজ করেছে। তাহলে বন্ধুগণ, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শোনার জন্য শেয়ার অবশ্যই করবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।